This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যাদবপুরে ছাত্রী মৃত্যুর দিকে নজর রাখতে হচ্ছে কারণ তিনজন পড়ুয়াকে ডেকে পাঠানো হয়েছে যারা এই দিনে সাংস্কৃতিক যে অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয় চত্বরে সেখানে তারা উপস্থিত ছিলেন। তাদের ভূমিকা কি ছিল, তারা কি দেখেছেন, এই সমস্তটা জানতে চান তদন্তকারীরা এবং আজ ফরেনসিক টিমেরও যাওয়ার কথা রয়েছে যাদবপুর ক্যাম্পাসে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি আছেন, সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, একটু আপডেট দাও, কি জানা যাচ্ছে? কারণ তাদেরকে এই তিনজনকে ডেকে পাঠানো এবং ফরেনসিক টিমে যাওয়া, কি খবর? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে এই যদি পার্টিকুলার কেসটাকে নিয়ে কথা বলি তাহলে বেশ কিছু মিসিং লিঙ্ক রয়ে গেছে। যে কারা তাকে প্রথম ডিসকভার করলো, দেখলো যে এই তরুণী পড়ে রয়েছেন জলে, কেনই বা এই তরুণী জলে পড়ে গেলেন, নিজেই অ্যাক্সিডেন্টালি পড়ে গেলেন নাকি অন্য কোনো ইনভলভমেন্ট ছিল? কারণ ইতিমধ্যেই তরুণীর বাবা অভিযোগ করেছেন যে তার মেয়েকে কেউ ফেলে দিয়ে থাকতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাছে ভরসা কিন্তু শুধুমাত্র প্রত্যক্ষদর্শীরা। তার কারণ যে অংশের কথা আমরা বলছি, যে ঝিল পাড়ে এই ঘটনা ঘটেছে সেখানে কোনো সিসিটিভি কভারেজ নেই। তাই প্রত্যক্ষদর্শী অর্থাৎ ড্রামা ক্লাব যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তার যারা উদ্যোক্তা, সেখানে যারা অডিয়েন্স হিসেবে ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ লাগাতার তলব করছে এবং তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং বয়ান রেকর্ড করে পুলিশ কিন্তু এই কেসটাকে সাজাতে চাইছে, এই কেসটাকে বোঝাতে চাইছে যে কোথায় কোথায় মিসিং লিঙ্কগুলো রয়ে যাচ্ছে, তাতে কী ঘাটতি রয়েছে। এবং তুমি জানো যে সিসিটিভি ফুটেজ যেটা পুলিশ রেস্কিউ করেছে সেখানে কিন্তু একটা অংশে দেখা যাচ্ছে যে একাই এই তরুণী হেঁটে হেঁটে ওই ঝিলপাড়ের দিকে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে এই সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখতে চায় পুলিশ। তার জন্যই কিন্তু বারবার এই পড়ুয়াদের তলব করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ফরেনসিক এভিডেন্সের মাধ্যমে কিন্তু পুলিশ তদন্তের ভেতরে ঢোকার চেষ্টা করছে। সুমন আমাদের জানাচ্ছিলেন আপডেট, আপনারা শুনছিলেন তদন্তকারীরা এদের বয়ান রেকর্ড করছেন, অর্থাৎ যে মিসিং লিঙ্ক আছে সেগুলোকে খোঁজার চেষ্টা করছেন। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে বাবা বলেছেন যে তার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে কারণ তার মেয়ে সাঁতার জানতো না, মেয়েকে খুন করা হয়েছে। এটা এই নিহত ছাত্রীর বাবার বক্তব্য, শুনুন। তো একটাই কথা এখন মনে হচ্ছে যে ও তো ইচ্ছাকৃত ওইভাবে জলে পড়ে যায়নি। ওকে ও যে স্পটটা থেকে ওর দেহটা পাওয়া গেছে সেখানে কেউ ওকে ডেকেছিল, হয়তো গেছিল, তারপরে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম মনে হচ্ছে। তার কারণ ও সাঁতার জানতো না, আরো অন্ধকার জায়গাকে খুব ভয় পায়। মানে আপনার কোনো ঘর বলুন কিংবা বলুন, ও একা যেত না। এমনকি ছোট পোকাও যদি ঘরে ঢুকে যেত ও চিৎকার চেঁচামেচি করতো, সেই ঘরের দরজা বন্ধ করে দিয়ে অন্য ঘরের মধ্যে ঢুকে যেত। তো সেক্ষেত্রে ওই রকম একটা জায়গায় যেখানে লাইট নেই, কিচ্ছু নেই, সেখানে ও একা গেছে, ওকে কেউ ডেকেছে, না হলে ও একা ওখানে যাবে না। আমি ধরেই নিই যদি ও বাথরুমেই যায়, একা ওই বাথরুমে ওখানে যাবে না, ওকে কেউ ডেকেছে, ও গেছে, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এখন ওকে যদি কোনো মানে বন্ধু কিংবা কেউ যদি ওকে ওই রকম কোনো প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে হয়তো ও রাজি হয়নি, যার জন্য সে হয়তো ওই সময়টার অপেক্ষা করছিল। এই কারণেই হতে আপনারা শুনলেন বাবার অভিযোগ যে তার মেয়েকে খুন করা হয়েছে, ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে, এমনটা তিনি মনে করছেন, তার অভিযোগ রয়েছে। আর এই যাদবপুরের ছাত্রীর মৃত্যুর যে রহস্য এখনো পর্যন্ত সমাধান হয়নি তা নিয়ে রাজনীতিতে কিন্তু চর্চা চলছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যাদবপুর একটা নেশার আখড়া, বিজেপি ক্ষমতায় এলে সব সাফ করে দেবে। কি বলেছেন শুনুন। কোনো লাভ হবে না, সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দে মাতরমও গাইতে দেবে না। যাদবপুরে আলট্রা লেফট যারা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না, অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা হয়, যারা হেরোইন, চরস, গাঁজার আখড়া করেছে ওখানে, এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী, রাষ্ট্রবিরোধী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন। তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে, তার লাভ মমতা ব্যানার্জি পান।
বিজেপিকে আনুন, সাফ করে দেবো আমরা একদম। যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করে দেবো। সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া নেব শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সৃজন, কি বলবেন? আপনি পুরোটা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, আপনার প্রতিক্রিয়া। আমার শুনতে শুনতে হাসি পেয়ে যাচ্ছিল। সিঙ্গুর নন্দীগ্রামের সময় 2006, 7, 8, 9, 10, 11, 12, 13 এই অতিবামদের সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারকে উৎখাতের চক্রান্ত করছিলেন, এবং তখন তার সেবকের নাম ছিল শুভেন্দু অধিকারী। যাদবপুর ইউনিভার্সিটিতে আজকে যে অতিবামদের উনি গাল দিচ্ছেন, তাদের অনেকের নেতাদের কাছে শুভেন্দু বাবুর টিকি বাঁধা ছিল, আর শুভেন্দু বাবুর কাছে তাদের টিকি বাঁধা ছিল। অনেক গল্প আছে, এসব পুরনো গল্প। আপনারা আপনাদের অফিসের পুরনো সাংবাদিকদের জিজ্ঞাসা করবেন কি না সাহায্য নিয়েছে এই যাদবপুরের সেই সময় যারা জুড়ে গেছিল বামফ্রন্ট সরকারকে উৎখাত করার চক্রান্তের সাথে, নেতা হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী তাদের। এখন সেই সব ফালতু কথা বললে হবে? শুভেন্দু অধিকারী জানেন রতনের রতন চেনে। আমি আপনাকে একটা অন্য কথা বলি, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তাই তো? ঠিক বলছি তো? আচ্ছা, এই যে যাদবপুর ইউনিভার্সিটি স্টেট স্পন্সর্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ভারতবর্ষে 1 নম্বর হলো, সেরা ইউনিভার্সিটি হিসেবে নির্বাচিত হলো, কেন্দ্রীয় সরকারের হাত থেকে পুরস্কার নিল কয়েকদিন আগে। আমাদের গোটা রাজ্যের 10 কোটি মানুষের পক্ষে গর্বের খবর সেটা। শুভেন্দু অধিকারীর কোনো স্টেটমেন্ট ছিল? শুভেন্দু অধিকারী একবারও যাদবপুরকে প্রশংসা করে কোনো কথা বলেছিলেন তখন যখন বলেননি, তখন আজকে কথা বলছেন, মানে বুঝতে হবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথা বলেন, তা দেওয়ার দরকার নেই। ধন্যবাদ সৃজন আপনার প্রতিক্রিয়ার জন্য।